সমস্ত দেশ জুড়ে প্রোটেস্ট চলছে এই কুকুরদের জন্য, যাদের জোর করে ট্রাকে বসিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আসলে 11ই আগস্ট 2025-এ সুপ্রিম কোর্ট দিল্লি এবং এনসিআর এলাকার সমস্ত পথ কুকুরদের 8 সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলে এনিম্যাল শেল্টারে রাখার আদেশ দেন। এখন এই কুকুরদের সঙ্গে কি হতে চলেছে সেটা আমাদের কল্পনারও বাইরে। দিল্লিতে 10 লাখেরও বেশি স্ট্রিট ডগ রয়েছে, কিন্তু শেল্টার রয়েছে 19 থেকে 20টি, যেখানে মোটামুটি 5 থেকে 6 হাজারের বেশি কুকুর রাখা সম্ভব নয়। তাহলে বাকি কুকুরদের কোথায় রাখা হবে? তাদের কি মেরে ফেলা হবে? এটা কেউ জানে না। এই অর্ডারের পর সমস্ত এনিম্যাল লাভাররা প্রোটেস্ট জানায় যাতে এই অর্ডারকে তুলে নেওয়া হয়। কিন্তু ঠিক তার দুদিন পরে রাজস্থান হাইকোর্ট থেকে আরও একটি বিল পাস করা হয়, যেখানে বলা হয় রাজস্থানের সমস্ত স্ট্রিট ডগদের ব্যান করা হয়েছে। কিন্তু একবার ভেবে দেখুন, যে দেশের মানুষ মহাদেবের পুজো করে, কাল ভৈরবের পুজো করে, সেই দেশে কাল ভৈরবের বাহনের সঙ্গে কি রকম খারাপ ব্যবহার করা হচ্ছে। সলিউশন এটা করা উচিত, প্রত্যেকটি স্ট্রিট ডগকে সময়ে সময়ে ভ্যাকসিনেশন করা এবং তাদের শরীরে একটি স্পেশাল মার্ক করে দেওয়া, যাতে বোঝা যায় কোন কোন কুকুরদের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে। এছাড়াও যে সমস্ত পাগল কুকুর রয়েছে তাদের রেস্কিউ করে শেল্টার হাউসে রেখে দেওয়া। দিল্লি রাজস্থানের পর এবার এই নিয়ম কোন স্টেটে চালু হতে চলেছে এটা ভেবেই ভয় লেগে যাচ্ছে। আমার মতো যারা এই অবলাদের ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে এই প্রোটেস্ট কন্টিনিউ চলতে পারে।